দেখছি ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, এই জন্যই গোবেক ও কেন মুসলমানদের অপরে এত কিনা করছে সেইটাই চাই আমরা দেখতে উঠি। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো, গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। যে নেতা ধর্ম নিয়ে বিবাদ করে মানুষের বাজায় সে টাকা কোন নেতা নয়, সে জানোয়ার চোদ্দ। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। বেটা নন্দীগ্রামের গুন্ডা, বিজেপির সেই গুন্ডাটা কই কই, ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। জনরোষের মুখে পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে জনতা গণধোলাই দিয়ে ছাড়বে শুভেন্দুকে। কথায় কথায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা। এছাড়া দেশের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা। পাকিস্তানকে গাজা করতে হবে, পাকিস্তানকে গাজা করতে হবে। মনে হয় এই ছাগলটা প্রতিদিন 3 বেলা গোমূত্র আর গোবর সেবন করে, যার কারণে শুধু হিন্দু হিন্দু করে উল্টাপাল্টা কথা আসে মুখ থেকে। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? এই হিন্দুত্ব ট্যাবলেট খেয়ে দিয়ে হিন্দু জাগো 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 করছে। তা আমরা কি হিন্দুরা কি জেগে নেই, ঘুমিয়ে সবসময় ঘুমিয়ে আছি? এই শুভেন্দুর একমাত্র ওষুধ হলো ডিম থেরাপি আর জুতার বাড়ি। এটাই হলো সেরা চিকিৎসা। ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে। শুভেন্দুর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চিরশত্রুতা সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে, কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার, যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি